আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনি জিওমেট্রিক ফ্লাওয়ার প্যাটার্ন ডিজাইন ক্রিয়েট করতে পারবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুবই সহজে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। আমি 2000 বাই 2000 পিক্সেলের একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। দেন যেটা করব, প্রথমে আমরা ফিল কালারটাকে নন করে দেব এবং স্টক কালারটা ব্ল্যাক আছে, আমি ব্ল্যাকই রাখতেছি এবং স্টক পয়েন্টটা 1 পয়েন্ট আছে, আমি 7 পয়েন্ট করে নিলাম। এবং আপনারা অবশ্যই দেখে নেবেন ভিউ থেকে আপনাদের স্মার্ট গাইডটা যেন অন থাকে, যদি অন না থাকে তাহলে ক্লিক করে অন করে নেবেন। তারপর যেটা করব, ইলিপস টুল নেব। ইলিপস টুলটা নেওয়ার পর অল্ট এবং শিফট প্রেস করে এরকমভাবে একটা ইলিপস আর্ট করব। দেন যেটা করব, রোটেট টুল নেব। রোটেট টুলটা নেওয়ার পর অল্ট প্রেস করে এই অ্যাঙ্কর একটা ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের এরকম অপশন আসবে। দেন এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটাকে কপি করে নেব। দেন কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো। ওকে, দেন অল সিলেক্ট করব। অল সিলেক্ট করে আমি একটু এই পাশে এনে নিলাম। তারপর শেপ বিল্ডার টুলটা নেব। শেপ বিল্ডার টুলটা নেওয়ার পর আমরা এখন উপরের শেপগুলো বাদে ভিতরের শেপগুলোকে মার্জ করব। তো আমি যেভাবে মার্জ করেছি সেভাবে আপনারা মার্জ করবেন। তারপর যেটা করব, অল সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্টে যাব। ইফেক্ট থেকে ডিস্টর্ট এবং ট্রান্সফরমেশন, এখান থেকে ট্রান্সফর্ম ইফেক্টে যাব। দেন হরিজন্টাল এই জায়গায় 90% রাখবো এবং ভার্টিক্যাল এই জায়গায় 90% রাখবো এবং কপিস এই জায়গায় 14 কপি রাখবো। 14টা কপি রেখে জাস্ট ওকে করে দেব। দেন যেটা করব, অল সিলেক্ট থাকা অবস্থায় আমরা গ্রেডিয়েন্ট টুলে যাব। গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পর নিচের এই স্ট্রোকে ক্লিক করব এবং স্ট্রোকে ক্লিক করার পর এখানে রেডিয়াল গ্রেডিয়েন্ট করে দেব এবং তারপর যেটা করব, আমরা গ্রেডিয়েন্ট কালার করার জন্য ফাইল থেকে ওপেন থেকে আমরা গ্রেডিয়েন্টের ইমেজটাকে ওপেন করে নিলাম এবং এখান থেকে কন্ট্রোল সিতে এটা কপি করে নিলাম এবং আমাদের ডকুমেন্টে এসে কন্ট্রোল ভি পেস্ট করে পেস্ট করে নিলাম। আমি এই গ্রেডিয়েন্ট ইমেজটা আপনাদেরকে প্রোভাইড করে দেব ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে। তো আপনারা ওখান থেকে ডাউনলোড করে যাতে প্র্যাকটিস করতে পারেন। দেন যেটা করব, অল সিলেক্ট করব। আমাদের ফ্লাওয়ার প্যাটার্নের অল সিলেক্ট করার পর এখানে গ্রেডিয়েন্টে দেখতে পাচ্ছেন যে 2টা পয়েন্ট আছে। তো এক্সট্রা পয়েন্ট অ্যাড করার জন্য আমরা নিচে কার্সরটা আনলে দেখতে পারবেন যে এরকম প্লাস দেখা যাচ্ছে। দেন একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু এরকম এক্সট্রা পয়েন্ট অ্যাড করতে পারবেন। তো এখন যেটা করব, আমরা এক এক পয়েন্টে কালার দেবো। তো একটা পয়েন্টে সিলেক্ট করব এবং নিচে দেখতে পাচ্ছেন যে কালার পিকার, এই অপশনটিতে ক্লিক করব এবং এখান থেকে কালার সিলেক্ট করব। দেন এখানে ক্লিক করলাম এবং কালার দেব। দেন এখানে ক্লিক করে কালার দিলাম। দেন আপনারা চাইলে আরও এক্সট্রা পয়েন্ট অ্যাড করতে পারেন। দেন কালার অ্যাড করতে পারেন। ওকে, এখন যেটা করব, তো আমাদের এই ইমেজের এখন আর কোনো কাজ নেই, তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। উপরের শেপগুলোকে সিলেক্ট করব। তো ফার্স্ট শেপ সিলেক্ট করলাম এবং একের অধিক শেপগুলো সিলেক্ট করার জন্য আমরা শিফট প্রেস করব। শিফট প্রেস করে এগুলোকে সিলেক্ট করলাম এবং স্টকটাকে 7 পয়েন্ট থেকে আমি 5 পয়েন্ট করে নিলাম এবং অল সিলেক্ট করে আমি গ্রুপ করে নিলাম এবং অল্ট এবং শিফট প্রেস করে একটু ট্রান্সফর্ম করে আমাদের ফ্লাওয়ার প্যাটার্নটাকে একটু বড় করে নিলাম। দেন এখানে এরকম ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য যেটা করব, আমরা রেক্টেঙ্গেল টুল নেব। রেক্টেঙ্গেল টুলটা নেওয়ার পর ফিল কালারটাকে ব্ল্যাক করে নেব এবং স্টক কালারটাকে নন করে দেব এবং লেফট ক্লিক করব। দেন আমাদের ডকুমেন্টের সাইজ অনুযায়ী 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল রেখে জাস্ট ওকে করে দেব, তাহলে কিন্তু এরকম
রেক্টেঙ্গেল আউট হয়ে গেলো। দেন এটাকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নেব এবং রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে নেব এবং লেয়ার থেকে এই রেক্টেঙ্গেল লেয়ারটাকে আমি লক করে নিলাম। তো ওকে, আমাদের কিন্তু ডিজাইনটা কমপ্লিট। তো এই ছিল আজকে টিউটোরিয়ালটা দেখার জন্য ধন্যবাদ।